আলহামদুলিল্লাহ আমাদের খামারের মুরগিগুলো ডিম দিয়ে দিয়েছে, তাও আবার 4 মাস 8 দিনে। মাশাআল্লাহ, সবাই একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেছেন যে সকাল সকাল বাড়িতে আসছি, আসার পর হচ্ছে যে আলফাজে পানির পাত্রগুলো বাইর করতেছে খামার থেকে, কারণ হচ্ছে যে আমাদের আজকে একটু মেডিসিন দিতে হবে পানির সাথে, এই জন্য হচ্ছে এগুলো সুন্দর করে আমরা পরিষ্কার করে নিই। প্রত্যেক দিনে আমরা খাবার পাত্র পানির পাত্রগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করি আর কি। আর এদিকে দেখতেছেন যে আলফাজে সুন্দর করে পানির পাত্রের মধ্যে পানিগুলো দিতেছে। আমরা মূলত হচ্ছে আজকে জিঙ্ক ব্যবহার করতেছি, এই জন্য আমরা বালতির মধ্যে পানি নিয়ে তারপর এগুলো দিই আর কি। তো আমরা খামারের মধ্যে আসছি, আসার পর হচ্ছে দেখতেছি আমাদের মুরগিগুলোর এখন সকালবেলা পানিটা দিতে হবে। তবে আজকে আমাদের একটু লেট হয়ে গেছে। সবাই আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটা কমেন্টে বলবেন, আর মাশাআল্লাহ একটা কমেন্ট অবশ্যই করবেন। এদিকে আমাদের ওই যে টবের মধ্যে খাওয়ার শেষ, এর জন্য বস্তা থেকে খাদ্যগুলো নিতেছিলাম, আর এদিকে দেশি মুরগিগুলো এসে একদম লাফালাফি করতেছে। আর এদিকে আমি কি করছি, খামারের মধ্যে গিয়ে এখন খাবারগুলো দিতেছিলাম, যদিও যেহেতু একটু লেট হয়ে গেছে এই জন্য হচ্ছে মুরগিগুলো সব লাফালাফি করতেছে, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো আমাদের খামারের মুরগিগুলো ডিম দিয়েছে, আপনাদেরকে বলছি ভিডিওর শুরুতে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের খামারের মুরগিগুলো ডিম দিয়েছে, তবে আশা করি না যে এত তাড়াতাড়ি দিবে। তবে আলহামদুলিল্লাহ 4 মাস 8 দিনে আমাদের খামারের মুরগিগুলো ডিম দিয়ে দিয়েছে। তবে এত তাড়াতাড়ি ডিমে আসবে আমি কল্পনা করি না, কারণ হচ্ছে যে আমাদের মুরগিগুলো এমনিতে অসুস্থ ছিল, তার উপর হচ্ছে যাই শরীরটা অনেকটা কমে গেছে, মানে ওয়েটটা কমে গেছে অসুস্থতার কারণে, তারপরেও ডিম দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। তো এদিকে আমাদের আজকে যে কাজটা এখন সেটা হচ্ছে যাই মুরগির লিটারটাও পরিষ্কার করতে হবে, যে যদিও আমাদের আহামরিয়া তো গ্যাস হয় নাই, তারপর আমরা পরিষ্কার করে ফেলতেছি, কারণ হচ্ছে আমাদের একটা অনুষ্ঠান আছে, ওইটাতে যেতে হবে। এই মোটামুটি এখানে 2-3 দিন একটু ব্যস্ত থাকবে, আলফাজ থাকবে বেশি ব্যস্ত, আর আমি তো বাড়িতে থাকি না এই আর কি, এই জন্য আমরা আজকে পরিষ্কার করে ফেলতেছি। তো আপনারা আমাদের ভিডিওটা একটা কথা বলেন সবাই, সেটা হচ্ছে যে আমাদের সাথে যোগাযোগ কিভাবে করেন। তো আমি আসলে ইনবক্সে নাম্বার দিয়ে দিই আপনাদেরকে, কিন্তু আপনারা আমার ফেসবুক পেজে নক দিবেন। আমাদের এই টিকটকের নাম হচ্ছে যে ইএস এগ্রো, এটা হচ্ছে ফেসবুকের নামও আছে, ইউটিউবেও আছে। আপনারা ফেসবুকে দয়া করে আমাদেরকে নক দিবেন, আমার নাম্বারে কল না দিয়ে ফেসবুকে নক দিলে মেসেঞ্জারে কথা বলতে পারবেন, আমরা ওইখানে আপনাদের সাথে কথা বলবো। আর সবাই আমাদের ফেসবুক পেজ ফলো করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, টিকটকে ফলো দিবেন, এই আর কি। তো ওইদিকে আমাদের লিটারগুলো পরিষ্কার করা শেষ, এগুলো এখন বস্তার মধ্যে দিয়ে আমরা ছাদের উপরে নিয়ে যেতে হবে আর কি। তো আমাদের পদ্মা যে মানে খামারের চারদিকে যে পদ্মাটা ছিল, এটা হচ্ছে আমরা সুন্দর করে ম্যানেজমেন্ট করে ফেলছি, আগের থেকে একটু বেটার কন্ডিশনে ছিল, এই জন্য হচ্ছে যাই আমাদের গ্যাসটা হয় না আর কি। এদিকে লিটার পরিষ্কার করার পর হচ্ছে আলফাতে কোন দিক থেকে কিছু লাউ নিয়ে আসছে কেটে কেটে, এগুলো মুরগিকে দিতেছিল, তো মুরগিগুলো খাইতেছে আর কি। তো আমাদের মুরগিগুলো যেহেতু ডিমে আসছে, এখন হচ্ছে সব ন্যাচারালি জিনিসগুলো খাওয়াইতে হবে, ঘাস লতা পাতা, এই জন্য জিনিসগুলো দিলে ভালো আর কি। তো সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন। তো আপনারা হচ্ছে আমার একটা কমেন্টে বলেন আর কি, আমরা হচ্ছে যাই এই যে স্প্রেগুলো জীবাণুনাশক, মানে এইগুলো কি স্প্রে করি, এগুলো হচ্ছে মূলত জীবাণুনাশক স্প্রে, জিপিসি 8 বা ফার্ম 30। আপনারা চাইলে এটার সাথে পটাশ মিক্স করেও দিতে পারবেন, তাহলে হচ্ছে জীবাণুগুলো দ্রুত মানে মরে যাবে আর কি। আর এদিকে যেহেতু আমাদের মুরগিগুলো ডিমে চলে আসছে, এই জন্য আমরা কি করছি, কিছু ক্রেট বেঁধে দিতেছিলাম, আর হচ্ছে কিছু ছোট ছোট ঝুড়ি ছিল ওইগুলো বেঁধে দিতেছিলাম আর কি, আমি আলফাজ মিলে। কারণ হচ্ছে মুরগিগুলো যেহেতু ডিমে চলে আসছে মাশাআল্লাহ, কারণ হচ্ছে যাই তো তাহলে এগুলা কি করব, এগুলো ডিম পাড়ার তো জায়গা লাগবে, এই জন্য হচ্ছে আমরা এগুলো দিতেছিলাম। তো আমি আবার বলতেছি, আপনারা আমার অনেকেই টিকটকে মানে বিশেষ করে অনেক নক দেন, তো আসলে হচ্ছে আমি আপনাদেরকে আবার বলতে চাচ্ছি যে আপনারা সবাই আমাদের ফেসবুক পেজে নক দিবেন, ওইখানে আমাদেরকে পাইবেন, ওইখানে মেসেঞ্জারে আপনারা কল দিলে আমাদের সাথে কথা বলতে পারবেন। আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সুন্দর একটা, যে আমরা যতটুকু জানি অতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ভিডিওতে বলার চেষ্টা করি, আর এমনকি সবকিছু দেখানোর চেষ্টা করি আর কি, যতটুকু আমাদের সম্ভব। আমরা সারাদিন যে কাজগুলো করি এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তবে আমাদের খামারগুলো যখন আস্তে আস্তে বাড়বে, আর তখন হচ্ছে আপনারা আরো বিভিন্ন কার্যক্রমগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।